না বেটি নে জাত তো আল্লাহ দিয়ে জামাই করে লিঞ্জা খাইলে হ্যাঁ ও সময় খাইছি ও সিগন্যাল দিলে এসে জামাই করে লিঞ্জা খাওয়া ধরছে কিছু বেটি না সে জামাই ও আমারে আই যাইয়া তো কইতা ও সুন্নাহ ওয়াজে তো হরিও মাছ পিরানোর ওয়াজ ইগু বলে নেটো খাওয়া যায় না কইতো নি ছয় গুণ আল্লাহ বেটিন্দরে বিয়া করিও না বেটিন্দর মাঝে ছয়টা গুণ আছে এই গুণটালে বিয়া করিও না বেটিন্দর ছয় গুণ বড় বাপ সারা জিন্দগি জামাই বাড়ি খাইব আর খালি বাপর বাড়ি তো সব দিকটা দিব না নি মাতলেন দেখলে জামাইয়ে টুকটুকি দিয়া নিয়া বাবার আর চিন্তা আলি মা চিন্তার মাঝে উঠিয়া হইব মাকে আর চিন্তা নাই বাপর বাড়ি তো আনিয়া খাবাইয়া ছয়টা বাপ রাস্তা বেটিন্দরে না সে জামাই বাড়ি খাইব বাপর বাড়ি তো সব দিব দুই নম্বর জামাইয়ে জিনিস আনিয়া দিলে হাতে না হবারির জায়গা জায়গা নারী বিন্দি দিকা খুব সুন্দর নানি দুনিয়া ভাই বলো তো হানি নি ওগর বুঝাইছে জবাবে যাও ভাই আপনি যাই তো সব করবে না কি জানি হলো না না বেটিং দেয় নাসো সবরি वाला বেশি আছে আছে না হয়ে যায় জামাইয়ে যত যে গীতা वाला না ওগর বুঝাইছে হাড়ি দেখলে তাই জান জিল্লা দি গইব ইগর পায়ু আনিয়া দিছেন যেমনে পায়ুতে কি মনে হয় ভাবটা ক্লিন করো হলো না না তিন নম্বর হইলো জামাই ও বাবু করবো যেমনি ও বাবু করবো জামাইনে তুষারত করে আরম্ভ করো ভাই কি আটিবার হইব আল্লাহ আমার মাকে ডালার করে দিছে জিন্দেগি একটা জিনিস মন মাথায় খাইছি না এটা হয়নি না না হয়ে যায় এর লাগে আমার ভাই লক্ষ্য করি আমি بسم الله الرحمن
سورة يوسف
আজকের এই সম্মানিত সভার সম্মানিত সভাপতি আলিয়ে কামিল আল্লামা সালিমুল হক লস্কর সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি, মুখ্য অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, জাতির মেরুদণ্ড, আমার প্রাণ প্রিয় কলিঞ্জার টুকরা নরজওয়ান যুবক বৃন্দ, কুড়ি নুড়ি অবুজ সবুজ ছোট ছোট সোনামণি হল, পর্দার আড়ালে অবস্থানরত আমার অবলা সরলা আবিদা জাকিরা সালিহা সম্মানিত পর্দানিশী মা ও বোন হল, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরাব্বিন, মুহাব্বিন, মুরাব্বিয়ানে ইজাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি 10 নম্বর ওয়ার্ড কর্তৃক ঈদে মিলাদুন নবী কমিটির আয়োজিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন কিংবদন্তির নায়ক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্যান্ডেলে তৈরি হরসই 10 নম্বর ওয়ার্ডর নরজওয়ান হলে মুরব্বীর পরামর্শ নিয়া বিশিষ্ট জনের পরামর্শে আর এই প্যান্ডেল আমরা কিছু আলিমহল নিমন্ত্রণ ইনভাইটেশন আমন্ত্রিত হইয়া আসার বসার শ্রোতাবৃন্দ আসার বসার ওয়াজ শোনার সুযোগ সুবিধা আল্লাহ আমরা দিছেন। ইকানো বইতাম পারছি আট পাও অল কমপ্লিট পাও তনে লইয়া মাথা আপাত মস্ত ফুলমেন বডি লইয়া ঠান্ডারে উপভোগ করিয়া আরামের বিছনারে আরাম করিয়া হানিরে নিবারণ করিয়া দুনিয়ার সমস্যা তনে হেফাজতে রইয়া আল্লাহ নিয়া বয়সই ও যে আল্লাহ নিয়ে আমরা অন্য বয়সই ও আল্লাহ আমরা লাইন বহু মানুষে এবার খবর গাঁট নিয়ে আড়াইছেন জান জি ও আগে 2-3 জনে বাকি বড় সারা কিতাব করে উঠাইতে গেছে হ্যাঁ ও আল্লাহ আমরা নিয়ে বনি বয়সই আমরা লাইন বহু মানুষে আল্লাহ সিভিল সেলাইন লাগাইয়া উঠাইয়া কইছেন না কইছেন ও যে আল্লাহ নিয়ে আমরা অন্য প্যান্ডেল বয়াইছই ও আল্লাহ আরো কিছু বাইয়ান করে সরব ঠান্ডা আমাদের বয়াইয়া কইছেন না কইছেন ও আল্লাহ বাড়ির দেবর তলে হারাইয়া ঘুম লাগানি লয়করা ও আল্লাহ দোকানের আগে উবা করাইয়া 12 মজা খাবানি লয়করা সার্কিট ধরাইয়া প্রিয় সাইলেন্সারে কিন্তু সারানি লয়করা বলো দিবে না আপনারা পুরো আগে দিয়ে দেখা দেখবো হ্যাঁ আগে দিয়ে
না না আমরা এই কাজে বাসাইয়া নিবাইয়া ইবাদত করিয়া আনিয়া পানি লইছই ও আল্লাহর একবার শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থলে গিয়ার দাবাইয়া হান্ডেটো গিয়ার লাগাইয়া জিও সিমর নেটওয়ার্ক লাগাইয়া একবার বলতেছেন আলহামদুলিল্লাহ আবার একটু উচ্চ সুরে হোক আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। তো আমার দুষ্ট বলার বুজুর্গ হল ওয়াজ আপনারা সারা দিন ধরে ওয়াজ শুনছেন। আমার আগে মেলপুরি সাহেবে ওয়াজ হচ্ছেন, এর আগে আমার বাসস্ট্যান্ডি সাবজাদা হচ্ছেন, এর আগে বাসস্ট্যান্ডি সাহেবে হচ্ছেন। বহুত আলিমগর ওয়াজ আপনারা দিনও শুনছেন। আমি এখন যে পান সাপতে টেগুলি হইলেন যেটুকু ইসরায়েল গুলো মাছ করেন এতটুকু টেগুলি কামতে দেয়নি পান চারতে হইবা ওগুলি বাবান চাড়িতাম ও আমার হারবারটাও পান চারতে আমার 2021 ওয়াজ কইছিনি আমার 2021 ওয়াজ কত বিষয় গেছে কিনা কিটা আসলো রাজ্যসভা ভার্সাস লোকসভা নানি আর করোনা ভাইরাস নানি আমি তো মারাথনে উঠিয়া আল্লাহ শুনছি আপনারা দুয়ায় অপারেশন করিয়া 2021 আমার ওয়াজ হইল জো বাইডেন ভার্সাস ডোনাল্ড ট্রাম্প। ইচ্ছেন কোভিড-19 এই গেছে নিগু কিটাই এই গেছে মানে তেরাবি হলাইছে না, জুম্মা হলাইছে না, জানাজা হলাইছে না, বাপ বেমার বললে পুরো দাঁড়া গেছে না, আসলি নেই বলে না। ও আমরা কিছু ডরাইছি না নিবিড়া বলছেন ইয়ো ডরাগাই আগে আগে গরু বয়ারে বাচ্চা দিলে ওকে মাটি খাই দিব করি ফুয়ায় লাগাইছা ও করোনা ভাইরাস হয় আমরা ফুয়ায় খারাপ করে নি মাতে আচ্ছা এটা সারা এই আছে তো নানি। তো আমি একটা আয়াত পড়েছি, আমি শারীরিক অসুস্থতা মানুষ, আমরা নিজে বাঁচতাম এবং আমরা আহলে আহলে বাঁচাইতাম বলার বলছেন সকালে টুকটুকি লইয়া বাড়াই নিজের পেটের লগে না বেটি অরুতা মরুতা মা বা সারার লগে বাড়াই যখন আনি আল্লাহ ও টুকটুকি দিলে আমার করিবা বলার বলছেন ও টুকটুকির উপরে 11 অরুতার লেফটাদিন শরীরে স্টেল বাজে গরর বেটির ফান সাদা মার কুকিজ বিস্কুট বলাই না না তার নাসির মিডিয়া নালে আমি আল্লাহ গুনানি সারা টুকটুকি করে হয়ে যায় নিজে বাঁচতাই এবং নিজের আহলে আহলে বাঁচাইতা জানি। তো আল্লাহ আপনারে আমারে এই দুনিয়ার বিষয় এই দুনিয়ার আমরা সারাদিন দেখি রইমনি হয়ে যায় রইমনি মরবা কই কেন এখানে শিওর মোটামুটি 2020 আগে মোটামুটি বাসার আসা আসলো 20 এলে পুরো মরা ডোরা মাইছে না আমাইছে না আলি আউলি আজরাইলে ফামসার করছে নিলে না ফামসা। তো আমরা 2000 গেল রে দিবা তো কিছু আমরা মরান ডর আইছেন না হইছেন কিছু ডর আইছে না না। তো আল্লাহ আপনারা আমার এই দুনিয়ার বিষয় এই দুনিয়ার দেওয়া আল্লাহর একটা উদ্দেশ্য আছে নি হইছেন কিনা উদ্দেশ্য সকালে টুকটি গুলিয়া বাড়াইয়া বিকালে হরসদি বেগ করিয়া বিয়া বাড়িতে বানান সেম আল্লাহ আমরা দেওয়া হইছেন যা সারিয়া দিছি বেগ
ব্যস্ত সামান লই যাও সুবহানাল্লাহ আমি একটা আয়াত পড়েছি আপনাদের সম্মুখে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদার হে মুমিন তোমরা এই জমিনে যাও তোমরা দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহর খুশ আর রাজি করিয়া আমার দেওয়ার জন্য যেটা কোনো মানুষের জন্য দিতে পারে না যে জান্নাতের দুনিয়ার কোন মানুষ ডাইরেক্ট জানি না থাকিনি যে জান্নাত পাওয়ার বিকে না সেই জান্নাত পাওয়ার লাগি যত মাল মেটেরিয়ালের প্রয়োজন আছে সেই মাল মেটেরিয়াল জমিন তলে তোমরা সংগ্রহ করি আমি আল্লাহর জান্নাতের বেসিনচার হইয়া আশার লাগি আমি তোমরা এই জমিন পাঠাইছি সুবহানাল্লাহ আমার আল্লাহ বন্ধন মানুষ ব্যস্ত মানুষে দেবইব মানুষ ব্যস্ত গিয়া মানুষ সব নিয়ামত ব্যস্ত মানুষে পাইব যে সময় যে জিনিসের তার চাহিদা থাকবো আমার আল্লাহর হুকুমে তার চাহিদা অনুযায়ী এখানে সামনে হাজির হইব এখন রাত 12টার সময় আগের যদি করে বইয়া বউ খাইতাই যদি করে থাকে না ইয়া আপেল খাওয়া সম্ভব হইব না সবার লাগবো টাকা লাগবো মানুষ দিবাটাইয়া কাউন দোকান খুললে এর বাদে ফেটো যাইত আমার আল্লাহ হইছে এমন এক জান্নাত তোমরা আমি দিলাম এমন একটা জান্নাতের প্ল্যাটফর্ম আমি তোমরা দিলাম যে সময় জান্নাতের ফেসিল চালাই দিবাই দুনিয়া তাকে তোমরা জান্নাত পাওয়ার মধ্যে একটা অফার আমি তোমরা দিয়া দিছি সেই অফার কোনটা আল্লাহ মুসলমানদের হয়ে একটা অফার দিছো একটা অফার হইল দিয়া মুসলমানের লগে সবে কদর একটা সবে বরাত একটা 12 রবিউল আউয়াল একটা মুহররমের রাত একটা রবিউল আউয়ালের রাত একটা মিলাদুর রাত একটা ঈদের রাত এই রাত বল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার লগে অফার সিস্টেম দিছো এই রাত ইবাদত করতে পারলে 80000 বছর সওয়াব নামায় আমরা দেব ইজা আমার ভ্যারাইটি ডিজাইনের বেমার আমারে আক্রান্ত হই আমারে আক্রান্ত করব না ও মুরব্বি আবার নিয়া বিরোধীর বিটা দেব না তবু আতারে শিখাই গেল দিবা আমার ভাই মুলারে নিয়া একটা জোড়া দিলে একদম আয়ালে ভাই পেন্ট আপ লাগবো ডিএসআর আনা মই ইঞ্জিনিয়ার লাগে মানবনি না আমার 500 এর ক্যাপাসিটি কম হায়াতের ক্যাপাসিটি কম নি না আমার নবীজি ফরমাইলো আল্লাহর বান্দার আয়ু কম তারপর ইনার ক্যাপাসিটি কম এবং গাড়ির ক্যাপাসিটি কম হইলে হাত দিবনি না বিরোধীর ভিতর লোড হইতো না শুনলো এরকম ওইভাবে হয়ে যায় সব জিনিস দিয়ে আমরা আমার আল্লাহ নবী হইল আল্লাহ আমার বান্দা আমার উম্মত আয়ু কম থাকবো ক্যাপাসিটি কম থাকবো আমার বান্দার ইঞ্জিন ডাউন আমার চেসিস ডাউন ট্রাকচার ডাউন সব ডাউন 40 এর আগে সবুজ শেষমা না অবস্থা জীবনে শেষমা লাগে না কিন্তু বহু যুবক যাইতে পারে বাইক চালাইতা হেমলেট এর বাদে দেখা না লাগাইছে ইন্ডিকেটর লাগাইছে না সব জিনিসের থিওরি মেমরি সব ডাউন হয়ে গেছে গিয়া আমার নবীজি ফরমাইতে আল্লাহ আমার বান্দা আমার উম্মতের হায়াত তো আমার আল্লাহ ইজ্জত মারি তার হায়াত কম দিনে আমি তার অফার বেশি দিলাইছি এটা এখন দিনে হইলা ব্যবহার বেশি সুবহানাল্লাহ এইটারে দিছি অফার এটা এখন দিনে হইলা ব্যবহার আর আমি আল্লাহ তাআলা দিলাই মুহাবাদি ফার সবে কদর রাইট পায় যদি 83 বছরের ইবাদতে রাইতে এখন নবী হলে সবে কদর পাইছেন না সবে বরাত পাইছেন না আখেরি জামানার নবীর উম্মত সবে কদর
বছর আল্লাহ দিছে, সবে বরাত দিছে। এর লাগি মুসলমান কম জিন্দেগির হায়াত নিয়ে আইছো, তোমার কম সময়ের কিম্মত বেশি বেশি নিনা না। আমার আল্লাহ আল্লাহ যে আল্লাহ নিয়ামত দুনিয়া জমিনে দিছেন দিছেন নিনা না। এমন এমন নিয়ামত দিছেন আপনারে আর চোখ সমস্ত নিয়ামত দিছেন আল্লাহ। এমন আল্লাহ যে আল্লাহ সমতুল্য দুনিয়া কোনো কেউ নাই। আমার আল্লাহ এক অদ্বিতীয়, ই আল্লাহর সমান পাওয়ার আল্লাহ কেউ নাই, ই আল্লাহর সমান ক্যাপাসিটি আল্লাহ কেউ নাই। ই আল্লাহ যা করেন কেউ করতে পারে না, ই আল্লাহ যা দেখান কেউ দেখাইতে পারে না, ই আল্লাহ যা করতে পারেন কেউ করিয়াও দেখাইতে পারে না। এর নাম কে? আল্লাহ। আল্লাহ না নাম জান আল্লাহ রাই সূর্য গুতুল জয় নন সামনে গুতুল রাস্তা দুনিয়া ভালো দিছয়। আমরা এলা দিন জিলা ফিল্টার আওয়াজ দেখা যায় না, দেখা যায় না। আচ্ছা মানুষ বলো তবে রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথায় থেকে পেল এত আলো? পশু পঙ্খী কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? ফুল একটা এক রঙের নেই, হ্যাঁ ভ্যারাইটিস ফুল দিয়া। ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বাস করিবা এই দুনিয়ার রঙে, ও মুসলমান এই দুনিয়ার জিনত সৌন্দর্য সবুজ করে জীবনিয়া অর্জন করিয়া তার লগে মিলিয়া দুনিয়ার জমিন চলতায় মুসলমান। আল্লাহ আল্লাহর কুদরত, আল্লাহর ক্যাপাসিটি কতখান। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? সুবহানাল্লাহ। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আচ্ছা মানুষ বাস করিবা এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর মুখের চেহারা মিল থাকে না কারো সঙ্গে। হাতের রেখা মুখের চেহারা মিল থাকে না কারো সঙ্গে, আর মিলে না কতর দরুন আঙ্গুলের ইটি। স্রষ্টা সৈন একজন আবার প্রমাণ হলো ঠিক। এই হইল এর হওয়ার ক্যাপাসিটি মুসলমান। নবী আপনারা সম্মুখে হইয়া যায় আর মিশর কায়রোর জায়গা, এই কায়রোর মাঝে একটা সেমিনার হইছিল। এই সেমিনারের মাঝে পৃথিবীর বহু ধর্ম অবলম্বী পাত্রী এবং পাত্রী ছিলেন। পাত্রী ছিলেন না খ্রিস্টানে পাত্রী হল, হিন্দু ধর্ম অবলম্বী মানুষে কিরা হল বাবন পুরোহিত নানি। ও তুলা আগে হচ্ছি না নিও না মাকির তো ফুলিতে তিলাওয়াত করতে না নিবা, হ্যাঁ চলে না নিবা। অং নমো নমো শিবায় ধরম ধরম নমো শিবায় চলে না হই যায়। অং নমো অং শান্তি অং শান্তি আছেন না? সব ধর্মের শান্তি আছে না? ওম মুসলমান লোকর ওং শান্তি ওং নমো নমো নমস্তাইতম। That means কুল হুয়াল্লাহু আহাদ হোক সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব ধর্ম সব পাত্রীয় বললেন বড় ফিলোসফার দার্শনিক পুরোহিত পাবন তোমার লালবা আমরার মুল্লা সারারে নিমন্ত্রণ করা হয়েছে। একটা জিনিস জানা রাখো মুসলমান, এই পৃথিবীর মাঝে যত ধর্ম আছে সব ধর্ম একটা জিনিস চায়, যেটার নাম হইল শান্তি। শান্তি সবে শান্তি চায়। সব ধর্ম অবলম্বী মানুষের শান্তি ভালোবাসে, শান্তিতে লাগে। শান্তিতে থাকলে মানুষের দিমাগ সেন্স জ্ঞান সমস্ত ঠিক থাকে না। এর লাগে আমার হওয়ার উদ্দেশ্য আপনারা এই জমিনে আমরা খেয়ে থাকতাম না, সারা দিনই জমিন ছাড়িয়ে যাই
কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই। এই দুনিয়ার জমিনে একটা জিনিস মানুষ অনিশ্চিন্ত, এটার নাম হইল এই দুনিয়ার তাহা মানুষের নিশ্চিন্ত নাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে কোনো ধর্মের অবলম্বী মানুষ কেউ শান্তির মাঝে আজ মরি না খাইল মরবো একদিন, এটার মাঝে মানুষ শান্তি নাই, অশান্তির উপরে আছে। মুসলমান হইলে মারা যাইবা, হিন্দু হইলেও মারা যাইবা, খ্রিস্টান হইলেও মারা যাইবা, ইহুদি হইলেও মারা যাইবা। মেনিস মডেল মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, প্রাণী জগৎ মরণশীল। যা জানদার বস্তু আছে সব একদিন মরব, এটার উপরে সব ধর্মের মানুষ অটল আছে না? না, সব মানুষের মরণ ঠিক আছে, সব মানুষ। এর লাগে আমার হওয়ার উদ্দেশ্য ভাই আইনগণ, যদি এই জায়গা তাহার পারমিশন নাই, শুধু আমার পারমিশন আছে, এই কোটি কোটি মানুষ এই জমিনের মাঝে আর কিন্তু তাহার পারমিশন নাই। এই তাহার পারমিশন নাই যদিও এতে মানুষে চিন্তা হতো এরপরে আমার একটা জায়গা আছে যাওয়া, সেই জায়গাটা কোন জায়গা? হিন্দু মানুষ হইলে তার স্বর্গে যাইব, মুসলমান হইলে এখানে যাইব বলে জান্নাতে যাইব। মানুষ জান্নাতে যাওয়ার বাদে মানুষের জান্নাতে গিয়া ভাই কিলাই করবা, ভর্তি আমল করবা। আল্লাহ জান্নাতের মাঝে গিয়া ভাইব 10 নম্বরের করিমউদ্দিন বলে কিতাব 2021 ইংরেজি জানুয়ারির 7 তারিখ রায় যুক্তিবাদী আওয়াজ বসলা। আরাম আর বিছনারে আরাম হইয়া সারাদিন টুকটুকি চালাইয়া ঠেলা চালাইয়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া কাম তুমি আইয়া খাইয়া উড়াউড়ি করিয়া গুয়ে গাল খাইয়া বাজে বসলে ঠান্ডার বাজে আজ দিন ঠান্ডার বিনিময়ে আইতরে জান্নাত মেসেঞ্জার বানাইলাম। আল্লাহর দেওয়ান নিয়ামত জান্নাত আইছত, আজ বসাই নেই জান্নাত চিরস্থায়ী থাকবে না, একান্তনেও বাড়িবে। আল্লাহর বান্দা হইব আল্লাহ জানি না এটা স্থায়ী না অস্থায়ী বলে একটা ওয়াদা আমার আইনতনে আইস তোমরা লইয়া যাও। জান্নাত আইছো তোমরা থাকবে, কতদিন থাকবে এটার খায়ালের গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, আসেনি হয়ে যায় নাই। আল্লাহ কইলা বান্দা জান্নাত আইছো, তুমি জান্নাত আল্লাহকে লাগে নিশ্চিন্ত মনে করিস না, আমি আল্লাহর আইনতনে একটা ওয়াদা লইয়া যা। এই জান্নাত আমাইছো তো আল্লাহ যে মানুষে তার জিন্দেগি আরামে খাটাইছে আর কষ্টের সময় আমার বাদে তার আরাম যখন ইয়াই দেয়, মানুষের জানো মাঝে সদমা ভরি যায়, ভরেন না লেবর তলে উঠিছে ওভাবে। এখন যদি তোমার বাচ্চা ব্ল্যাঙ্কেটের তলে আমায় তো লেবর কথা ইয়াই দিয়ে লেখান দিব না পয়সা কদরুন নিয়ামত পাইবার সোয়াল তোমার বেঞ্জনে নিয়ামত যাওয়ার বাদে এই নিয়ামত আর হইতাই নয়। একটা সব যদি ফিউজ হয়ে যায়, ডেড হয়ে যায়, ও মুসলমান আর একটা বিপরীতে সব টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না, পাওয়া যায়নি তাই গানে হয়ে যায়। সব কেসে বলে 2 লাখ টাকা হইলে সিভিল হয়ে ঘুমাইলো, এগুলো তো আনিয়া লাগাইব খালি ওবা তো লেভেল ইন্ডিকেটরটা পুরা দিছে ঠিক করিয়া, এখানে দেখার ফাংশন দিতে না। এর লাগি আমার ভাইয়াই লক্ষ্য করিও ইমানের 3টা ডেফিনিশন, ইমানের কটা ডেফিনিশন? 3টা। মুসলমানের 6টা বিচক্ষণতা আর ইমানের 6টা হইল গিয়া তোমার এই সংজ্ঞা হইল। ইমানের 6টা সংজ্ঞার মধ্যে 1 নম্বর সংজ্ঞা হইল তুমি ইমান আনছো, ইমান আনার লগে লগে তোমার জিহ্বা দিয়া ইমানকে প্রকাশ করতে হয়। তুমি ভিতরে ভিতরে যদি আল্লাহ কাম হইতো না, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, 3 জিনিসে ইমান পুরোয়। 1 নম্বর হইল ইমান আনছো, জবান দি জুড়ে পড়িতে হয়, তাসদীক বিল জিনান, অন্তর দি তুমি কিবা করতে ইমানকে তাজা রাখতে হয়, আমল বিল আরকান, বডি দিয়া হাতে পরিণত করিয়া নামাজ পড়িয়া দেখাইতে হয়। করিমউদ্দিনের বডিয়ে নামাজ পড়ে, জিহ্বা দি ইমান আনছে, বডি দি নামাজ পড়ছে, অন্তর দি মায়া আছে না? ও পৃথিবীর মুসলমান যারা 2020 ইংরেজি ডিসেম্বর মাসত আমেরিকার যে নৈশন তোমার বর্তমানে জো বাইডেন তোমার প্রেসিডেন্ট হইছেন। আল্লাহর বান্দা মুসলমানও নাই, খ্রিস্টানও নাই, দুভাষা ছিলেন, জার্সিও নাই, দুভাষা একটা জার্সি গরু শুনেন, হ্যাঁ খাস জার্সি যে গুইকে ফেকে বানিয়ে খায় না, আর দুভাষা যে গুই দুনিয়া পাখাও দিলে খাইব, টাটু দিলে খাইব, ফসা আলু দিলে খাইব, তার সব খাইয়েস নাই। হ্যাঁ, বর্তমানে আমেরিকার যে রাষ্ট্রপতি হয়েছেন এই নইলা জো বাইডেন, এই নইলা
পশু, না মুসলমান না খ্রিস্টান না এর মধ্যে কোনো জীব নাই, কিন্তু তার ভিতরে এমন একটা জজবা, এমন একটা পাওয়ার, এমন একটা তজরবা, এমন একটা কেউ নিটা বলে তার ভিতরে এমন একটা জজবা, এমন একটা আমল, এমন একটা অনুসরণ আছে। এ নিজে আন্দাজ করছে পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমেরিকার পেন্টাগন শপথ কইছে, লইয়া মুসলিম শরীফের জিলদে দোমর একটা হাদিস যে পৃথিবীর মাঝে যত মানুষ অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, আর তাহলে হাত দিয়ে তারে বন্ধ করো, হাত দিয়ে বন্ধ করতে পারো না, তারে অন্তর দিয়ে কিনা করো, অন্তর দিয়ে কিনা করতে যারা সমাজ মানে দরবার দিবেছে, দরবার দিয়ে আবিষ্কার করেন। ও মুসলমান লক্ষ্য করো, একজন বিধর্মী মানুষ হইয়া আল্লাহর নবী এক হাদিসে স্মরণ করিয়া মুসলমান, পৃথিবীর মুসলমান না হইয়াও আল্লাহর নবীর হাদিসে স্মরণ করিয়া পৃথিবীর সবচেয়ে বড় সিয়ারকিয়া হইছে হোক সুবহানাল্লাহ। বুঝিন না কোন কারণে এখনো পৃথিবীর মাঝে ও বলা বলা মানুষ আছেন, তাজুদের নামাজ পড়িয়া চকুর বাণী ছাড়িছে, এই চকুর বাণীর দুই গুটা ভাঙিয়ে বেটারে বাণী হয়েছে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার উদ্দেশ্য বায়ান আল্লামা আবুল কালাম আজাদ ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলেন না, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হে আবুল কালাম আজাদ। যখন তারা অ্যাসেম্বলি মিনিস্টারি পদ পাঠাও, তানে দেওয়া হইলো একজন সারা আমাদের মুসলমান, তানে দিলাও তান যে গুবালা লাগে গুনে কুয়াগে পদ ও তানে সর্বপল্লী রাধাকৃষ্ণ কইসলা বলে সরদার বল্লভভাই প্যাটেল কইসলা আবুল কালাম সাহেব এক মুসলমান আপনি আস্থা পার্লামেন্টের মাঝে ও আপনার যে গুবালা লাগে গুছাইয়া নে কুয়াগিয়া অফা টু অফা সুবহানাল্লাহ। দেওয়া হইছে ওবাসালিয়া জওহরলাল নেহরু আসলা প্রাইম মিনিস্টার, দেওয়ার পরে তাই বাসিয়া গিয়া দিলা এডুকেশন যেগু শিক্ষা মন্ত্রী হোক সুবহানাল্লাহ। সরদার বল্লভভাই হইলা মুসলমান হউগা পাঠিও না গোছিলাম এ শিক্ষা দেখিতা অন্ত নুল্লা বেটা ইচ্ছানি। সরদার বল্লভভাই হইলা দেখবা কি এখন মাটিও না ক্যাবিনেট শপথ লওয়ার বাদে সিগনেচার মারার বাদে কার্যকারী হওয়ার বাদে মাটিমু। আবুল কালাম সাইয়্যিদ আব্দুল্লাহ ওহু বালা আমার সরদার বল্লভভাই ফেটেলা হইলা আচ্ছা ঠিক আছে আপনিও কোন একবার গিয়া শপথ হইল। শপথ হওয়ার বাদে তাকে জিজ্ঞাসা করা হইল আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের মাঝে 4টা পদ, এক হইল ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী, 2 নম্বর হইল স্বরাষ্ট্রমন্ত্রী যার নেতৃত্বে সারা ভারতবর্ষ চলে, 3 নম্বর হইল প্রতিরক্ষা মন্ত্রী, 4 নম্বর হইল বিদেশ মন্ত্রী। এই 4টা দপ্তর হইল সবচেয়ে হাইয়েস্ট বড় সেন্ট্রালের মাঝে। এই 4 পদে তাহলে মানুষের টাকা বানায়, এগু টাকার মিনিস্টার, এগু স্বরাষ্ট্র, এগু প্রতিরক্ষা মন্ত্রী, এগু বিদেশ মন্ত্রী। এই 4টা এই 4টা আবার তাই খান না দিয়ে এডুকেশন নিলা। শপথ হওয়ার বাদে তাকে জিজ্ঞাসা করা হইল আপনি তার লগে দিলাম তাই নদিয়া জবাব দিলাম ভারতের মুসলমান সবচেয়ে কিসে বড় শিক্ষার হার কম, এর লাগে আমি শিক্ষাটা নিছি দেখি মুসলমান জাতির আগানি যায়নি হোক সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী ফরমান যে ঘরের মধ্যে কুরআন আছে, যে ঘরের মধ্যে কুরআনের আওয়াজ আছে, মুসলমান যে ঘরের কুরআনের চর্চা চলে, দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিত ও পরিবার হোক সুবহানাল্লাহ। এই কোরআনের সব জিনিসের সমাধান হওয়া যায়নি না হয়ে যায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। তবে যদি শান্তি পাও মেনে নাও মনে আর প্রাণে। ও মুসলমান লক্ষ্য করো, এই জমিনে আল্লাহ আল্লাহ পাইতে হইলে কত জিনিসের প্রয়োজন। তুমি আগে চিনা লাগবো আল্লাহরে, আল্লাহর দেওয়া নিয়ামত এবং মুসলমান এসি পর্যায়ে অর্জন করতে। এই জমিনে আল্লাহ কি সুন্দর একটা নিজাম ইন্তজাম দিয়ে সবাইটা টুকটুকি ওখান যদি ঠেলামারি যাবো ওখান টাউন গেটিং মারিয়া আইয়ে যাই গুলি বেঁচে
সকালে টুকটুকি স্টার্ট দিয়া হইয়া যান এখন কলেজ রোডে একটি বাড়ির বাস স্ট্যান্ড এর বাদে যাইস নারায়ণপুর মুখা এর বাদে যাইস সৌরঙ্গী মুখা এখানে টিপ মারিয়া পয়সা লইতে পারবেন আমার মাঠ পুতুই আমি এখন প্রশ্ন বুঝো পাস করি আর আপনারা আমার জিজ্ঞা করতা মুসলমান টুকটুকি ড্রাইভার বিহীন গাড়ি চলে না পাইলট বিহীন গাড়ি চলে না পাইলট বিহীন প্লেন চলে না মাঝি ছাড়া নৌকা চলে না চলেন মুসলমান ইমাম ছাড়া ইমামতি চলে না রামদুলি ছাড়া বাড়ি ফাক্কানি হয় না এটা মানাইনি প্লেয়ার ছাড়া খেলা হয় না বল না ছাড়া মাঠে খেলা যাবে না বলাই না না ভাই যান ও মুসলমান তোমার যদি তোমার থিওরি বুঝে ড্রাইভার বিন গাড়ি চলে না পাইলট বিন প্লেন চলে না মাঝি বিন নৌকা চলে না ও মুসলমান বল বিন খেলা চলে না প্লেয়ার বিন খেলা হয় না জানা রাখো এই দুনিয়া চালাইতে একজন প্রয়োজন আছে এর নাম আল্লাহ সুবহানাল্লাহ এর নাম হইল আল্লাহ এই আল্লাহ সারা দুনিয়া চালাইতে না এ আল্লাহ সারা দুনিয়া চালাইতে হবে না এটা সম্ভব নয় হইছে আজ আল্লাহ যদি জানেন তিন দোকানে দিতে তোমার ইংলিশ ভাষা চালাইতো এই জিনিসটা বুঝার লগে আমি প্রশ্নবোধক আপনারা সামনে কথাবার্তা উপস্থাপন করি আর যদি তিন দোকানে দিয়ে আল্লাহ যায় নারায়ণপুর মুখা চলে না যদি আল্লাহ বাউরাটে দিয়ে যায় আপনার মাটিগুলি চলে না একজন মানুষ যদি বাড়ির থাকে না তার বাড়ি চলে না নৌকার মাঝি না ছাড়া নৌকা সামনে দিয়ে যায় না মুসলমান লক্ষ্য করো একজন খ্রিস্টান পাত্রী হইল যে আমার একটা প্রশ্ন আছে বলে কিতা বলে হোসাইন তোমার আল্লাহ হজন আমরা আল্লাহ হজন একজন ও এ হামলা আমরা সারা চালাইতে পারলাম ই আল্লাহর কুমর নাই কুমর দিবানি নাই কুমর বাবও নাই ও সুবহানাল্লাহ আমরা এক রাইতে গুয়ালি আল্লাহ আদাদিন গেলে চালাই না রাইতে একটা সময় দিছি গেট পান গিয়া নানি চালাই না ই আল্লাহর কুম নাই কুমর বাবও নাই দিবানিও নাই গুমরানিও নাই লা ইউকাল্লিবুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত আমার আল্লাহ হইতা ওরে বান্দা বল তোমরা শুক্রবারে মসজিদে নামাজ দাও জুমার নামাজ যাইনি যেদিন ইমামে খুতবা বলাইতে সময় শয়তানে এক গাড়ি ঘুম লিয়ে যায় না ইমামের খুতবার সময় ঘুম আনা নিয়ে গাড়ি একটি ফুলবাইয়া কাটি লিয়া আগে তোমার যে আদি কথা হরাই দে তে উজু ছুটাই দিছি আর উজু ছুটাই আপনি যান নামাজ পড়ো সারা তার প্রমোশন হইব বলাই না তুমি আমরা উজিয়ে নামাজ পড়বা এ শয়তান কাউনের ইয়া স্যালারি লম্বা লম্বা হইব আমরা 10 নম্বর ওয়ার্ডের করিমউদ্দিন শুক্রবারে জুম্মার নামাজের সময় ঘুম লাগাইয়া উজু ছুটাইছে এর বাদে এগুলো বলতো নফল সালাত পড় ঠিক পাইবে লম্বা লম্বা ও যেদিন উজু ছুটাইছে সেদিন তাই নফল মারবা কারণ আমার স্যালারি তার নামায় আমার যখন বেনমাজি তো ইলা তোমার শয়তানের ভাই তাহলে তার কোনো চিন্তা নাই বেনমাজি তার উত্তর ভাই তাহলে তার কোনো চিন্তা নাই যার জীবনে নামাজ নাই কিন্তু তার আপন ভাই বলাই না হইছে ও নামাজ পড়ানি লাইব আর এ লম্বা লম্বা স্যালারি লইব 60,000 90,000 ও মুসলমান লক্ষ্য করো কিয়ামতের দিন আল্লাহ তোমারে সওয়াল করবে আমারে সওয়াল করবে মুসলমান আজ তোমারে আর দিলাম পা দিলাম কত সুন্দর আর কত সুন্দর সব কত সুন্দর দুইটা নাক দিলাম অক্সিজেন ব্যবহার করিয়া না হইছে হ্যাঁ ফলে 5 মিনিটের দুইও নাকের অক্সিজেনের যদি ট্যাক্স আল্লাহ সাইনা ভাই তোমার মনে হইছে আর সিভিলে গেলে অক্সিজেন নাই যে সাসা হামসা যারা তোমার হসপিটাল যাও কোনদিন অক্সিজেনের প্রয়োজন হয় যে তুমি অক্সিজেনের খবর বুঝবাইবা অক্সিজেন না থাকলে রোগী ঠিকানি যায় না ওলা তুমি আমি রাইতে দিনে যে অক্সিজেন ব্যবহার করতে আর আল্লাহ দেওয়া নিয়ামত রাত ঘুমাইয়া পর্যন্ত বেসরায় দেরাই বাবাই গে এটা ফুলবান যা ফ্লোর দিয়ে দেবে ও আর দেওয়াই নাই কান মারদায় ও মুসলমান আপনার গ্যাস ছাড়ার বাদে খালি লাল আগুন বাড়াইতে বেঠিয়ে বাড়াতে শুনে লাগে গ্যাস বুকিং করছেন কিটা হইছে বেশ হয়ে গেছে বলে লাল আগুন দিয়ে কোন সময় যাইব গিয়া গ্যাস বুকিং করছনি খালি গ্যাসের লাল সিগন্যাল দিতে বেঠিয়ে জামাই বলিন যা খাইলেন
না বেটিন এক জাত তো আল্লাহ দিয়ে জমাই করলি না খাইলে হ্যাঁ ও সময় খাইছে ও সিগন্যাল দিলে এসে জামাই করলি যা খাওয়া করছে কিছু বেটিন আছে জামাই ও আমারে আই যাইয়া তো ওই কাজ ও শুননা ওয়াজে তো হরিও মাছ পিরানোর ওয়াজ ইগু বলে নেটও খাওয়া যায় না ওই তো নি ছয় গুণ আলা বেটিন্দরে বিয়া হরিও না বেটিন্দর মাঝে ছয়টা গুণ আছে এগুণ তাহলে বিয়া হরিও না বেটিন্দর ছয় গুণ বড় বাপ সারা জিন্দগি জামাই বাড়ি খাইব আর খালি বাপর বাড়ি তো সব দিকটা দিব না নি মাথায় জানে জামাইয়া টুকচুকে দিয়া নিয়া বাবার আর চিন্তা আলি মা চিন্তা বাজে উঠিয়া পাইব মাকে আর চিন্তা নাই বাপর বাড়ি তো আনিয়া খাবাইয়া ছয়টা বাপ রাস্তা বেটিং করাই না সে জামাই বাড়ি খাইব বাপর বাড়ির দোষও দিব দুই নম্বর জামাইয়া জিনিস আনিয়া দিলে হাতে না বাড়ির জায়গা জায়গা নারী বিন্দি দিকান খুব সুন্দর নানি দুনিয়া ভাই বলতো হানি নিও করে বুঝাইছে যাবো কি যাও ভাই আপনি যাই তো সব করবে না জানি হলো না বেটিং করাই নাসো সবরি বানানি বেশি আছে আছে না হয়ে যায় জামাইয়া যত যে কিতাওয়ালা না অজর গাইজির হাড়ি দেখলে তাই জান জিল্লা দি গইব ইগোর পাই আনিয়া দিছেন যেমনে পাই উঠে কি মনে হয় ভাবটা ক্লিন হলো না তিন নম্বর হইলো জামাই ও বাবু বলবো যেমনে ও বাবু বলবো জামাইরে তুষারত করা আরম্ভ করবেন ভাই ইয়া চিন্তা করিব আল্লাহ আমাদের মাকে ডালার করে দিছে জিন্দেগি একটা জিনিস মন মাথায় খাইছি না ইলা হয়নি না ভাই এর লাগি আমার ভাই লক্ষ্য করি আমি দিকে যাইয়ার নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত এক বেটা তার বিবিরে লইয়া বইছে ঘরের মাঝে বইয়া বিবির মুখে দিছায় আর বিবি তার মুখে দিছায় আর বিবি ও স্বামী বলে কিতা তোমার আমার লগে মায়া আছে তখন বেটিয়ে যদি জামাইও হয় মায়া আছে নি বেটা কইব নি মায়া নাই যেমনে হইছে মুখে মুখে যাইয়া বেটা মায়া যা কইতাম কিতা দুনিয়া তুই ছাড়া আমার কোনটা নাই আজকে বেটি লই ফেলাইছে না কইছা বেটি ওন মাটির না আসমানো কোনটা খাওয়ায় হলিছে যেমনে হইছে তুই ছাড়া আমার খেও নাই ইকে মা বাপ সারা বড় দিছে না কইছা তে বেটি নিয়ে যা যেমনে আমাইরে চিন্তা করা লাগাইবে কইতা না বেটা গেছে না কান যতই লুচ্চা করছে না কত সময় তাই বাপর কসম লোক ছাড়তো না এবারে উঠিয়া লই কই নাই না কি করে বাপ ইগুদারা হাসতো কারণ বেটির ক্লাস আর ব্রেক নাই বেনমাজি মানুষ যারা ক্লাস আর ব্রেক নাই ওরা বেটির ক্লাস আর ব্রেক নাই যে কোন সময় আমরা স্কুটির জুইতে যাইবা মারিয়া ও হইছে ও স্বামী তোমার আমার লগে কেমন মায়া আইকে হইছে দুনিয়ার মাঝে তুই না আমার সারা বলে আসাও বলানি বলে ওতে বুকু কাটি হইয়া আগে আগে মানুষে কিরা হইতা হই বলে ওতে তো বাবা গেল হইব যে কি তুই না আমার মিশো জানিটা দেখ মাটিয়া তুই আবছা নি তো বলবো দে মাটি মরতে যায় না খাবো এত ধরে বলবো দে মরতে খাবো কথা কিরা শুনো নিবা তো আমার লগে হিন্দু কমলাক্ষ এমএলএ দেন উত্তর হরিগঞ্জ এগুলোকে কলেজে পড়লাম তারা কোনো কিরা দিতে উঠিয়া বইতাম এর বিদ্যাদানে সরস্বতী মা খালি দুর্গা আমরা বইরা নিয়ে আল্লাহ জানে আল্লাহ রাসূল সাক্ষী আল্লাহ জানে রে ভাই যেটা ওই আর মিশানায় আসা হিন্দু আছে কিরা অর্থ বইবা এই বিদ্যা সরস্বতী মা খালি দুর্গা ওই দেখ আমি তা করছি না ওই ধরা হেরার কিরা হইল অনসন খালি মাকে মাতা হিন্দু মহিলা দেশে নিয়ম লাউ খাইলে দেয়নি নাম কিরা সিঁদুর না দিবা ইগো সারায় দেই না কোন বাকি দেই বিয়াতি বেটি দে দেশে নেটে দইলিছে এখন কোন মুরব্বি মানে মুরব্বি ধরিও না নাইকান জানতো না ঠিক আছে আমরা আগে জানতাম যে বেটি হাড়ি বিন্দি গাইছে ও বিয়াতি না এখন আর হাড়ি যে বিয়াত চাই না মায়া চাই না টির ভিতরে কি তাই গেছে কি ও কোন বিয়াতি কোন জানা বিয়াতি সিনবাই গানি বাড়িতে ভাইয়া 80 বছরের বেটি এখন ওগুলা লাগাইতিস কিছু নেই হিন্দু মানুষের মাঝে যারা মহিলা সমাজে দিয়ে আপনার লাল সিঁদুর দেয় নিকু দেওয়ার লাগে বোঝা গেল এনার বিয়া হয়ে গেছে কি আইন রিজার্ভেশন এসি কোটা জানি এই একজন হয়ে গেছে আর তো হাস সিন্দুর সাহা সিনেনি
যারা বিয়ে হয়ে যায় এরা সাদা গেছে হইলো পিঠে আর লাল গেছে বাড়ে। সাদা গেছে হইলো পবিত্রতা ইচ্ছা শান্তি আর লাল গেছে বুঝাইলো যে একতা তাই একলা একজনের লগে হয়ে গেছে না আর এই লোকেও চাইও না। ও বিবেকে হইছে বইয়া যেমনে হইছে আমার আর কেউ নাই তুই নামাজ সারা বেটিয়ে আসা ওরানি বলে হয় কারণ বেটিয়ে বেটার গেছে মিশামাতি বলি হয়ে যায়। আর নবী যে হইছেন কোনদিন হক কথা বেটি করে হয়ে যায় না, যে বেটিরে হক কথা হইব এগুলো খালি বিপদ আপদ থাকবো। এ যখন বিক্রে ঠিকা মারি দিয়েছে এ হইয়া যাইব খালি এর টুকটুকুলি খাও না গেলে তাই ওদের বেটির গেল আমরা এর টুকটুকি দিনে আর যে বুলেটিং মাটিয়া দেখছেন দিয়ালে বাড়িতে আমার ইয়ালে লেনদেন ফুলগাড়ি ইয়ালে গ্যালি গাড়ি দিয়ে হইতা কিটা করে দিন তো কিটা বলবো আচ্ছা আউ কথা বলি দিলে আমার দিয়া না আমার বেটিরে হইয়া গেছে কেন তো হাতের উত্তর দেন না মনে হয় ওর ক্লাস ছুটিছে। হ্যাঁ ইগুইলা বেটির বৈশিষ্ট্য তুমি কইছে না তুমি তার বেটার বাপদান হইতো না নবীজির হাদিস বেটির তো তাই কথা কইও না যেমনে হইছে মায়া আছে বলে ওই মায়া আছে বলে যে মায়া তাহলে আমি একটা কথা তোমার কইয়া বলে কিটা বলে মায়া তো আছে আমি যে কামই কথা মানবাইনি বলে এটা কিটা মাত্র স্পষ্ট না বলে আমি ওই তুমি আমারে তুমি আল্লাহ দিয়ে ছাড়ি দিও তাই নাউজুবিল্লাহ ছাড়ি বলে কইছে সারা মায়া আর ও বেটি না সালবা লগে মা বাবা কথা হো করে উঠিও যায় না কইছে আর ও ছাড়ি দি বলি বেটি আমার স্বামী আমারে সালো ইকে হয় অন্য কোনটা তাহলে ওই কান আমি ভাবতাম নাই বেটি এই কান না হইলে মানে না বেটা এই কান মানে না আমি ছাড়তাম নাই ওলা অবস্থায় দুইজনে পরামর্শ করলাম এখন মেসাওয়ার কাছে যাই গিয়া মেসাবরে জিজ্ঞাসা করি যে ইলা সারা যাই জই বলি ও নরজান বল জীবন বল মা বই বল লক্ষ্য করো ভাইয়ান তোমার জিন্দেগি যতদিন দুঃখ কষ্ট আইছে না ততদিন তুমি আল্লাহ চিনবাই তাই না আরামে মানুষে থাকলে আল্লাহ চিনে না আরামে থাকলে মানুষে কষ্ট বুঝবে না আর কষ্ট না বুঝাইলে মানুষের মধ্যে ইনসাফ হয় না। স্বামী স্ত্রী একত্রিত হইয়া সুবিধা বাস স্ট্যান্ড যাইতা বাস স্ট্যান্ড হিসাবও গেছে মাস্তা জিকার করার যেমনে সিভিল হসপিটাল ট্রেনিং গেছে স্বামী উস্তারাইয়া পড়িয়া পাওটা ভাঙি গেছে গিয়া পড়ার কথা কান্দা লাগাইছে বিবিতে কি কই নাই রে এমন একটা কথা কইলাম আমার স্বামী রে আই যদি এই কথা না কইতাম আমার স্বামীর পাওটা ভাঙে না এমন অবস্থা হইল কারণ বেটিন্দর জামাই কিন্তু হইলে মা বেটিন্দর ভিতরে বড় সদমা আইনি না না আইনা না হইছে এক বেটির যদি জামাই মরি যায় এই বেটির আর দুনিয়া নাই আর আমরা ইনা মা বইলে বলা আসুন কইবা আল্লাহর বন্ধুকে মরেন না হয় এটা আসেন না হয়ে যায় ও যুবক